বৃষ্টিবিঘ্নিত পঞ্চম টি-20 ম্যাচের পর দুর্ধর্ষভাবে সিরিজটাকে 2-1 ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া কাঁদিয়ে ছাড়ল ভারতীয় দল। একসময় ওডিআই বিশ্বকাপে ভারতকে হারিয়ে মিচেল মার্শের হাতে মদের বোতলে ও পায়ের তলে বিশ্বকাপ রেখেছিল। ঘুরিয়ে ফিরে ভারতকে ট্রোল করেছিল, সেই আজ ঘরের মাটিতে সিরিজটা হেরে ইমোশনাল হয়ে ভারতের প্লেয়ারদের নিয়ে এমন সব কথা বললো যা শুনে তুমিও তাকে স্যালুট করবে। হ্যাঁ বস, আজকে সেই ভিডিওতে আমরা চটপট করে পঞ্চম টি-20 পর অস্ট্রেলিয়ার বয়ান শুনব, তার পাশাপাশি ভারতীয় টিম এর বয়ান শুনবই। তাছাড়া গিল ও সঞ্জু স্যামসনের জায়গা পাওয়া নিয়ে, এছাড়া টি-20 বিশ্বকাপের দল নিয়ে। প্রথম ম্যাচে বৃষ্টি এবং দ্বিতীয় ম্যাচে হারের পর ভারত পরপর তৃতীয় এবং চতুর্থ জয়ের মাধ্যমে ভারত সিরিজটাকে পকেটে করে নিয়েছিল। পঞ্চম ম্যাচটাতে ভারত খুব ভালো ব্যাট করছিল পাওয়ার প্লেতে, কিন্তু বৃষ্টি এসে ভঙ্গ করে দেয় পঞ্চম ম্যাচ ভারত টস হেরে ব্যাট করতে নামে, যেখানে অভিষেক শর্মা 13 বলে 23 এবং গিলের 16 বলে 29 রান করে 4.5 ওভারে 52 রান হয়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে নেয় আরও একটা হারের মুখ থেকে। টি-20 সিরিজ ভারত টানা 9টা সিরিজ জিতে অভিবাদন তো জানোই। এছাড়া মেয়েরা ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছে, আমরাও চেষ্টা করব ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ জেতা। এই তো হলো বক্তব্য। এবার আমরা বলবো ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মিচেল মার্শের বক্তব্য। প্রথমে তিনি সিরিজ 2-1 ব্যবধানে পিছিয়ে থাকার পর আমাদের আজ লক্ষ্য ছিল ম্যাচটা জিতে সিরিজটা ড্র করার, কিন্তু কী বলবো, বৃষ্টি এসে আমাদের স্বপ্ন ভঙ্গ করে দেয়। কিন্তু আমরা ভারতীয়দের কাছ থেকে এই সিরিজে সব দিক দিয়ে পিছিয়ে রয়েছি। এই মুহূর্তে ভারতীয়দের কাছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং বোলিং অলরাউন্ডার রয়েছে, আর যার ফল সবার সামনে। এই সিরিজে অনেক কিছু শিক্ষা নিলাম ভারতীয়দের কাছ থেকে। হ্যাঁ বন্ধু, 2023 বিশ্বকাপ জেতার পর ট্রফিতে পা রেখে ভারতকে অপমান করে সেই আজ সিরিজ হারের পর অভিষেক শর্মা, আর্শদীপ সিং, ভারুণ চক্রবর্তী এদের প্রশংসায় ভেঙে পড়ে এবং অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ের পর ট্রফির পা রেখে কোনো বড় টুর্নামেন্ট জিততেই পারছে না অস্ট্রেলিয়া, সেটাই ভাবছে বর্তমানে সবাইকে। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়া যখন থেকে ট্রফিতে পা রেখেছে কোনো একটা বড় সিরিজ জিতেনি।